নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো। তাহলে যদি জান্নাতে যাইতে হয় কোরআন সুন্নাহ মাইন্না না না মাইন্না? জোরে কয় না, মাইন্না না না মাইন্না? পরীক্ষার হলে যাওয়ার পূর্বে এক মাস আগে আপনাকে বলা হইলো বাবাজি তুমি পড়াশোনা করো। এক মাস সময় দেওয়া হলো। কয় মাস? আচ্ছা, এক মাস সময় পাওয়ার পরে যদি আপনার সন্তান পড়াশোনা না করিয়া যদি খেল তামাশার মধ্যে মগ্ন থাকে, আপনার এই সন্তান কি পরীক্ষার হলের খাতার মধ্যে লিখতে পারবে? যদি কেন পারবে? পারবে? ফলাফল ভালো পারবে? তার চোখ দ্বারা কান্না আসবে ফলাফল যখন প্রকাশ পাবে। অন্যান্য ছাত্র ছাত্রীরা মিষ্টি বিতরণ করে আর সে কান্না করে, কিরে আব্দুল্লাহ কান্দোসকা? আমি তো ফার্স্ট ডিভিশনে ফেল করলাম, আমার একটা সাবজেক্টও 5 নাম্বার আসে নাই। জিজ্ঞেস করা হয় পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনা করছো? কয় না, পড়াশোনা করি না। ঠিক, নতুন একটা ফুটবল কিনছিলাম, এমন বাইরান বাইরাইছি, ওই ফুটবল আমি লিক করে ফেলাইছি, তারপরেও এই ফুটবল খেলা আমি বন্ধ করি নাই। আপনারাই বলেন, এই পরীক্ষার পড়াশোনা বাদ দিয়া ফুটবল লাইতেয়া ছিদ্র কইরা ফেলাইলে তার পক্ষে যেমনি ভাবে পরীক্ষার ফলাফল ভালো করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে হায়াতের জিন্দেগিতে কেউ যদি মহান রবের দাসত্ব না করিয়া রাসূলুল্লাহর আদর্শকে না মানিয়া কবরের জগতে চলে যায়, তাহলে কি সে জান্নাত পাবে? জোরে কয় না পাবে? বাবা, বলাটা শোনাটা সহজ, মানাটা কিন্তু অতীব কঠিন এবং সহজ তখনই হবে যখন আপনার আমার দিলের ভিতরে তাকওয়ার গুণ থাকবে। ওই যে ভয়ের কথা বলছিলাম, আপনি আপনার বাবাকে ভয় পান, এই জন্য আপনার বাবার স্বভাব হচ্ছে আপনার বাবার সামনে সিগারেট খাওয়া নিষেধ। আপনার বাবা দেখলে একটা চর মারবে। আপনার বাবা দেখতে পারেন আপনি বাম হাত দ্বারা পানি খান, এটা আপনার বাবা দেখতে পারেন, এই জন্য আপনার বাবার ভয় আছে। এই জন্য আপনার বাবার সামনে কখনো বাম হাতে পানি খান না, আপনার বাবার সামনে কখনো সুন্নত বিরোধী কাজ করেন না, এটা বাবার ভয়, যার কারণে আপনি বাবার সামনে এগুলো করেন না। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর ভয় আপনার আমার ভিতরে এসে পড়বে, তখন মসজিদের মিনারা হতে আজান হতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি হবে না, মসজিদের মিনার হতে আজান হবে, আল্লাহর কদমে সেজদা দিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মহতারাম হাজরিন, আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আপনাদের যে বসার যে ভঙ্গিমা, আপনার যে বসার যে সুরত, আমার দিল বলে আল্লাহ এই মাহফিল কবুল করছে, বলেন আমিন। প্রতিটা বছর এমন কোরআনের বাগান কায়েম হোক, আমরা চাই কিনা বলেন? এখানে আসার পরে বলতে হুজুর আমরা রাত্রে গভীর করব না, যদি ফজরের নামাজই না পড়তে পারি তাহলে মাহফিল দিয়ে লাভ কি হবে? চিন্তা চেতনা কতটা পরিষ্কার, খুব ভালো লাগলো বাবাজি। সর্বোপরি কথা হইল, বিবাহের অনুষ্ঠান যখন করবেন কোন ধরনের বক্স, গান বাদ্য, হারমোনিয়াম, গায়ে হলুদের অনুষ্ঠান, এগুলা কি মুসলমানের কাজ? আর আসতে কয়েকটা মুসলমানের কাজ? এটাও কিন্তু কোন একটা ধর্মের কাজ। সংক্ষিপ্ত আকারে বলে যে আগামীতে আসবো, আলোচনা করব, গ্যারান্টি নেই, মৃত্যু হয়ে যেতে পারে। সংক্ষিপ্ত আকারে বলে যায়, গায়ে হলুদের যে অনুষ্ঠানটা, এটাও কোন একটা ধর্মের কাজ, তবে সেটা মুসলমান ধর্মের নয়, সেটা হিন্দুদের। ঠিক কিনা বলেন? যেই মেয়েটা বুঝবান হওয়ার পর থেকে 18 থেকে 20 বছর পর্যন্ত নিজের গোসল, নিজের সাবান নিজে মাখলো, ওই মেয়েটাকে বিবাহের সময় কেন অন্য মহিলা অথবা অন্য পুরুষকে উপস্থিত রাখিয়া ভিডিও ধারণ করিয়া ঝাঁক ঝমক ভাবে প্যান্ডেল সাজায়া স্টেজের উপর বসা করায়া তাকে কেন গায়ে হলুদ মাখতে হবে? বাবা, বুঝে আসে কথা? এটা কি ঠিক বলেন? ছোটকাল থেকে নিজেরটা নিজে করলো, আজকে যেই সময়টা তার প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে, এই মেয়েটা কেন তার গায়ে নিজে হলুদ মাখাটা কিন্তু কোনো খারাপই না,
অনেক সময় হলুদ মানুষের দেহকে লাবণ্যতা ফিরিয়ে দেয়, অথবা বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচার জন্য হলুদ মাখা যায়, সেটা কোনো কথা না। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য স্টেজ করা, প্যান্ডেল করা, ভিডিও ধারণ করা, পরপুরুষ বিভিন্ন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ইনভাইট করে আয়োজন করা, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি। আমার কথায় রাগ করলেন? এবার আসেন আমরা গায়ে হলুদের অনুষ্ঠানকে বর্জন করব। এবং দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য হারমোনিয়াম এমন কোনো কাজ করব না ইনশাআল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ করা ছেলে মেয়েকে, এটা কার তরিকা বলেন? রাসূলের তরিকা। কার তরিকা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে, এটা আমি রাসূলের সুন্নাত। আর এটার থেকে যারা মাইনাস করে, এটাকে যারা অনীহা নজরে দেখে, তারা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েগুলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। এটা আপনি বাবা হয়ে দায়িত্ব, আপনি বাবা হয়ে সেটা আপনার দায়িত্ব। দীর্ঘদিন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি এত বড় বানাইতেছেন, তারা কোথায় সময় দেয়, কোথায় সময় ব্যয় করে, কোথায় কথোপকথন করে, কার সাথে বলে। যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিবাহ বন্ধনে আবদ্ধ না করেন, আর যদি তারা গুনাহের সাথে জড়িত হয়ে যায়, তাহলে প্রত্যেকটা গুনার এক একটা পার্সেন্টেজ আপনার আমার বাবা হয়ে যদি কবরে চলে যান, কবরে চলে যাবে। আর যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে দুনিয়া তো আপনি এর পার্সেন্টেজ পেয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েগুলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব ইনশাআল্লাহ। আর যেহেতু এটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আমি বলি না মুহাদ্দিস, মুফতি, টাইটেল, ডিগ্রি, আজহারি, পুরা বিশ্বের সমস্ত ডিগ্রি অর্জন করাই ফেলা। যদি করাইতে পারে সেটা ভালো, উত্তম। কিন্তু বাবাজি, কমসে কম আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় 5টা বছর পড়ান। পড়ানোর পরে সে প্রাইমারিতে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কোনো সমস্যা নাই। কিন্তু ছোটবেলায় এই যে কোরআনের আলিফ বাতা, রাসূলুল্লাহর হাদিসের সুন্নাতগুলো যখন শিখবে, সেটা তার অন্তরে অঙ্কন হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো যখন কোরআন এবং সুন্নাহর আলো দ্বারা, কোরআন এবং সুন্নাহর আওয়াজ দ্বারা যখন প্রকম্পিত হবে, তখন আপনার কবরটা হয়তো 10 হাত দূরে থাকবে, 5 হাত দূরে থাকবে। মাদ্রাসার উপর রাতের 3টা বাজে যখন তলবুল ইলমরা উঠিয়া কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতের একটা রহমতের পার্সেন্টেজ আপনার কবরেও যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় সন্তান দেব তো ইনশাআল্লাহ। হয়তো আমি ভর্তি করাবো আমার সন্তানকে, আমার সন্তানগুলো সব বড় বড়, আমি আমার নাতিকে ইনভাইট করব, আমি আমার নাতিকে ইনভাইট করব। মাঝে মাঝে ওস্তাদের সাথে সাক্ষাৎ করব, হুজুর আমার সন্তানটার কি খবর, কি অবস্থা, পড়াশোনা। বলেও আরেকটা লাস্ট ফিনিশকে আপনাদেরকে বলে দিই, কখনো কোন ওস্তাদ যদি আপনার সন্তানকে আদর্শ শিখাইতে গিয়া, কোন ভালো কাজ শিখাইতে গিয়া, অথবা পড়াশোনার জন্য কখনো যদি শাসন করে, এই শাসনের জন্য আপনার সন্তানকে উপস্থিত রাখিয়া কখনো ওস্তাদকে ধমক দিবেন না। যদি দিয়া দেন, তাহলে লিখে রাখতে পারেন ওই সন্তানটা আপনার আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। হয়তো ওস্তাদ আপনার প্রতিষ্ঠানে একদিন থাকবে না, হয়তো আপনার মহল্লায় 1 মাসে একদিন আপনি খানা দেন, ওস্তাদ হয়তো হাসি মুখে অন্যত্র চলে যাবে, বসে যাবে। তার দিলের ভিতরে যে একটা আঘাত লেগে যাবে, এই আঘাতের পাওয়ারটা এতটা মারাত্মক, আমি আমার 2 চোখ দ্বারা দেখেছি। অনেক তলিবুল ইলমের বাবারা আর একটু শাসন করেছে, কেন? সে পড়াশোনা না করে বিকলামি করে, ফাজলামি করে, অন্য ছাত্রের পড়াশোনা ডিস্টার্ব করে। এটার জন্য হয়তো 2টা বাড়ি দিয়েছিল, এই বাড়িটার কারণে একটু দাগ পড়েছিল, আর এই দাগটা পড়ার কারণে যা মন চায় তা অজস্র খারাপ ভাষায়, বিশ্রী ভাষায় ওস্তাদকে টার্গেট করে বিভিন্ন ধরনের বিশ্রী ভাষায় কথা বলেছিল।
আজকে সেই সন্তান রাস্তার পাগল, মা বাবা হাই হুতাশ করে সারাদিন কি করলাম, সন্তান কথা শোনে না, সারাক্ষণ গাঞ্জার জন্য চাপ দিতে থাকে। এই ধরনের নানান সমস্যায় সম্মুখীন আমি আমার দুই চোখ দ্বারা দেখেছি। এই জন্য বাবাজি কখনোই ওস্তাদকে আপনার ছেলের সামনে যদি কখনো কোনো কিছু বলতে হয়, হুজুর একটু পরামর্শ দেখেন, আমার সন্তানটা একটু পাগলা টাইপের, একটু বুঝের মাধ্যমে একটু শাসন করেন। শাসন তো আপনি ভালোর জন্য করছেন আলহামদুলিল্লাহ। সাইডে নিয়ে গোপনে চার দোকানে চা খায়া বিস্কিট খেয়ে তারপরে সুন্দরভাবে বলবেন, বলতে নিষেধ নাই। এই জন্য আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আর সকালবেলা যে মক্তব চালু রাখবেন, এই মক্তবের মাধ্যমে সমাজের ভিতরে কোরআনের যে সকালবেলার একটা স্মৃতিমধুর আওয়াজ, এই আওয়াজটা কিন্তু ফুটতে থাকে। আল্লাহ পাক আমাদের এই মসজিদ, আমাদের এই মাদ্রাসাকে কবুল করে বলেন আমিন। আমরা আমাদের সন্তান নাতি নাতনিগুলোকে, আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা আমাদের যুবক ভাইরা আয়োজন করেছে, এটা অত্যন্ত একটা ভালো দিক। দেখেন আমাদের যুবক ভাইরা যদি কোরআন প্রেমিক হয়ে যায়, আলেম প্রেমিক হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে কোরআন এবং সুন্নাহর রং ভাসতে থাকবে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমরা যুবকরা যখন কোনো কোরআনের মাহফিল করতে চায়, কোরআনের কোনো কনসার্ট করতে চায়, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায়, পরামর্শ আনতে গেলে পরামর্শ দেব ইনশাআল্লাহ। অর্থ দেয়া হোক, বুদ্ধি দেয়া হোক, পরামর্শ দেয়া হোক, এমন কোনো কথা বলবো না যেই কথা বলার কারণে যুবক কোরআনের ময়দান কায়েম করতে নারাজ হয়ে যায়। যে হারে আমি আমার চাচার কাছে গেলাম, টাকা তো দিলই না, আমাকে ইনভাইট তো করলোই না, বরং আমাকে একটু কষ্ট দিয়ে দিল। বাবাজি এই কাজ আমরা করব না। আমরা আমাদের যুবক ভাইদেরকে উজ্জীবিত করব, তাদেরকে ইসলামের প্রতি ধাবিত করার জন্য উৎসাহিত করব। হয়তো আমি বৃদ্ধ বাবা, আজকে আমি বাসে আমার কাঁধে বাস নিতে পারবো না, আমার কাঁধে আমি টেবিল নিতে পারবো না, কিন্তু আমি আমার সন্তানটাকে উৎসাহিত করলে হয়তো সেই ভালো কাজের দিকে আরো এগিয়ে যাবে, আরো সুন্দর সুন্দর বিষয়গুলো উপহার দিবে সমাজের ভিতরে। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে অনেক গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা হয় না, আমরা বিবাহের ব্যবস্থা করতে পারি। সামাজিক সেবামূলক অনেক কাজ আছে, রাস্তা মানুষ পারাপারের জন্য বিভিন্ন জায়গায় সমস্যা হয়ে থাকে। আমার যুবক ভাইরা যদি সিদ্ধান্ত নেয়, না রাস্তার এই ভাঙ্গা জায়গাটুকু আমরা যুবকরা মিলে আমরা কাজটুকু করে দেব, প্রয়োজনে মুরব্বীদের থেকে একটু পরামর্শ নেব, এই পরামর্শ আনতে গেলে পরামর্শ দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আমরা যুবক ভাইদেরকে উৎসাহিত করব, আমরা আমাদের সন্তান নাতি নাতনিগুলোকে এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমরা ভর্তি করব ইনশাআল্লাহ। আমরা কে কে রাজি আছি? নারা তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর মধ্যে দ্বীনের সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এই মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের আজকের এই মাহফিল হয় না আপনার খুশি না বেজার? আল্লাহ পাক আপনাদের এই খুশিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিন, বলেন আমিন। কথা বলবেন? আল্লাহ আল্লাহ।